এখানে ব্যবসা চলছে, লাইন ধরে গেলি 100 আর দালাল ধরে গেলি 500। তারকেশ্বর যাওয়ার আগে ভিডিওটা একবার দেখে যাও, এখানে কি পরিমাণ স্ক্যাম চলছে। জেনারেল লাইনের কোনো ঠিক ঠিকানা নেই, লাইন দাঁড়ালে এখানে 100 টাকা করে দিতে হবে। আর তুমি যদি কারোর কাছে শোনো জেনারেল লাইনটা কোথায় সেটা দেখানোর জন্য তোমাকে টাকা দিতে হবে। দালাল ধরে গেলে পরে 500 টাকা করে দিতে হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ এসে শুধু বিভ্রান্ত হচ্ছে। এর থেকে তো না আসাই ভালো। এত কষ্ট করে 36-37 কিলোমিটার হেঁটে মানুষ যদি ঠিকঠাক করে জল না ঢালতে পারে, তার থেকে বাড়িতে কিংবা আশেপাশে কোথাও শিবলিঙ্গ থাকলে সেখানে জল ঢালাটাই ভালো। পাশে যে মহাদেবের মূর্তিটা দেখতে পাচ্ছ, এখানেই লক্ষ লক্ষ মানুষ জল ঢেলে বাড়ি যাচ্ছে। আমার হাবড়ায় বাড়ি, আমি ভীম বলছি। এখানে ব্যবসা চলছে, লাইন ধরে গেলি 100 আর দালাল ধরে গেলি 500, ঠিক আছে? সবার বলে দেবো এই সামনের চৈত মাসে আর আসবে না কেউ। আমি ভীম বলছি। আমরা তো সেখানে ঢেলে গেলাম, ঠাকুরের নামে সব দালাল দি, কি বলবে? যেখানে সব রাজ্যটা যেরকম চিটিংবাজি হয়ে গেছে, পুরো এখানে ব্যবসাটাও পুরো চিটিংবাজি করছে। সব দিদি সাপোর্টে হচ্ছে, জল ঢালতে পারছে না, সব দিদি সাপোর্টে পাচ্ছি না। 2 ঘন্টা ধরে ঘোরাচ্ছি পুরো। একজনের কাছে পুজোর পোশাক দিলাম না, ওখান থেকে একজনের সহ্য হলো না, সে এসে ওই লোকটাকে তুলে দিল। পুজোর পোশাক তো নিতে দিল না আমাদেরকে। সব দিদি সাপোর্ট, পুলিশরা সব দিদি সাপোর্ট, কি বলবে? কষ্ট করে আসতে সেই কষ্টের ফলটা পাবে না, সেই ফলটা মনে করতে পারছি। লোকে ঠকিয়ে যাচ্ছে জায়গা। মিডিলটা ছেড়ে দিন, মিডিলটা ছেড়ে দিন। লাইন কোন দিকে? লাইন ছেড়ে দেন এইদিকে, এইদিকে স্পেশাল লাইন, এটা 100 টাকা লাইন, স্পেশাল লাইন 100 টাকা করে। এখানে কেউ কষ্ট করে জল ঢালবেন না, এত কষ্ট করে এসেছেন বাবার মাথায় জল ঢালবেন, এত পরিশ্রম করে। লাইন নেই, লাইন নেই, এটা মন্দির নয়, এখানে লাইন নেই। ওই সবাই মন্দিরের ভেতরে গিয়ে জল ঢালুন। 100 টাকা।